ঠিক এমন সময় দেখে একটা ভয়ঙ্কর ক্ষুধার্ত বাঘ হযরত সফিনার দিকে আইবার লাগছে। ক্ষুধার্ত বাঘ একটা আসতেছে। বাঘটাকে দেখা হযরত সফিনা চিৎকার করে বলা আরম্ভ করছে, আই আক্রমণ করবি না, থাম, আমি বিশ্বনবীর সাহাবী। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আয় বাঘ থাম, আমি বিশ্বনবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমি মুমিন, সুতরাং আমার উপরে আক্রমণ করবি না। আমি মুসিবতে পড়ে নদীতে ভেসে তোর জঙ্গলে আসছি। একথা বলতেই বাঘের হিংস্র থাবার আক্রমণের হালাত শান্ত হয়ে যায়। বাঘটা যেন চার পায়ে একটা সওয়ারিতে পরিণত হয়ে যায়। বাঘটা কাছে এসে হযরত সফিনার কাছে এসে দাঁড়ায় যায়, আর বাঘ ইশারা করতে থাকে আর তার জবান খুলে যায়, বলতে থাকে, ভয় নাই, আমার পিঠে উঠে পড়ো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহর কোন বান্দা যদি মুসলিম হয়ে যায় আর আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। আল্লাহ যখন বান্দার হয়ে যায়, তখন মাখলুকাত বান্দার গোলাম হয়ে যায়। আর ইব্রাহিম রহমাতুল্লাহের কথা শুনেছি, কোরআন তেলাওয়াত করতেছেন, বাঘেরা পাশে এসেছে, কারি ইব্রাহিম ডেকে বলেছে, আয় বাঘ চলে যায়, এখানে কোরআন আবাদ করব। তো জানি এই জঙ্গল এলাকার থেকে বাঘ বিদায় নিয়েছে। আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, মাখলুকাত তখন তার হয়ে যায়। কেউ যখন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেলায়, তখন মাখলুকাত তার কাছে আত্মসমর্পণ করে ফেলায়। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গণকখুলি এর উদ্যোগে, ভেতরে আওয়াজ দাও, ভেতরে আওয়াজ দাও, বাইরে আওয়াজ কমাও, উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, এই কথা থাকলে বন্ধ করো।
আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মুহাব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মহতি সম্মেলনে সন্দীপের পীর সাহেব হুজুরের সুযোগ্য খলিফা ও জামাতা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ শেখুল হাদিস আল্লামা মুফতি উমর ফারুক সন্দীপী দামাত বরকাতুহুম আমার পিতৃতুল্য মুরব্বী হযরত তশরিফ এনেছেন। আরো ওলামা হযরতগণ কথা বলেছেন এবং বলবেন। আমি আপনাদের সন্তান হাফেজ মাওলানা জাকির হুসাইন, উত্তরায় আমি যে মসজিদের খতিব, সে মসজিদে সে কর্মরত মুয়াজ্জিন, একই প্রতিষ্ঠানে একসাথে থাকার সুবাদে ইতিপূর্বেও আপনাদের এলাকায় এই মাহফিলে হাজির হয়েছি। আজকের মাহফিলটাও এরকমই মোহাব্বতের একটি আবদার পুরাকরণ আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। মূল নসিহাত আমার মুরব্বী শেখুল হাদিস মুফতি উমর ফারুক সন্দীপী দামাত বরকাতুহুম তিনি করবেন। উনি আসার পূর্ব পর্যন্ত অল্প কিছু সময় কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে সকল মানুষের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট না, তবে আল্লাহ পাক কিছু কিছু মানুষের উপরে খুব বেশি সন্তুষ্ট, যেই মানুষগুলো আল্লাহ পাকের হুকুমের ফরমাবরদার গোলাম, যারা আল্লাহ পাকের নিয়মের বাইরে, আল্লাহ পাক যে শরীয়ত মানুষদেরকে দান করেছেন এই শরীয়তের বাইরে তারা চলাফেরা করে না। সবসময়ই তারা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে চলাফেরা করে। এমন মানুষ যারা আছে তাদের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট। এই মানুষগুলো দুনিয়ার থেকে যখন বিদায় নেয়, তাদের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাধ্যমে তাদের গমন আল্লাহ পাকের কাছে হয়। আল্লাহ পাক নিজে তাদের মেজবান হয়। বান্দাগুলোকে আল্লাহ পাক আল্লাহর খাস মেহমান হিসেবে বরজখের জগৎ থেকেই তাদের জান্নাতের মেহমানদারি শুরু হয়ে যায়। এটা তো দুনিয়া। এই দুনিয়ার থেকে কবরের জগতে যখন যায়, এই কবরের জগৎ থেকেই তাদের মেহমান নেওয়াজি শুরু হয়ে যায়। তাদের জন্য কবরের ঘরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, কিছু কিছু মানুষের জন্য কবর জান্নাতের বাগান, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তবে যে সকল মানুষের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট, তাদের জন্য কবরটাই হুফরাতুম মিন হুফারিন নার। ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, যেদিন আল্লাহ পাকের আদালত কায়েম হবে, সেদিন এক প্রকারের মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। তাদের প্রতি আল্লাহ পাকের গুসা এমন হবে যে আল্লাহ পাক তাদের দিকে দৃষ্টি দিবেন না। বিনা হিসাব চিরস্থায়ী দোজকে তাদেরকে চিরদিনের জন্য নিক্ষেপ করা হবে। কারণ সেই মানুষগুলার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট। আর কিছু মানুষের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তাদেরকে বিনা হিসাব ফেরদাউস জান্নাতে তাদেরকে জায়গা দান করবে। এদের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট। এদের উপরে মহান আল্লাহ কি সন্তুষ্ট।
মানুষের ভেতরে এক প্রকারের মানুষের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট, তাদের জায়গা জান্নাত। আর এক প্রকারের মানুষের উপরে মহান আল্লাহ অসন্তুষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনের ইন্ধন বানাইবেন। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সন্তুষ্ট হবেন, যাদের উপরে, তাদেরকে কোয়ালিটিগতভাবে আল্লাহর গোলাম হইতে হবে, তাদেরকে মুসলমান হইতে হবে। মরার আগে তাদেরকে মুসলমান হয়ে যেতে হবে। কেউ যদি মুসলমান হয়ে মরে যায়, মরার আগে যে মুসলমান হয়ে যাবে, তার মৃত্যুটা আল্লাহর সাক্ষাতের দরওয়াজায় পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মরার আগে যদি কেউ মুসলিম না হয়, মুসলমান না হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী গোলাম না হয়, তাহলে তাকে আল্লাহ তাআলা দোজখের আগুনে নিক্ষেপ করবেন। ময়দানে মাহশারেও যে মুসলিম হবে না, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ইন্ধন বানাইবেন। কিন্তু যারা মুসলিম হবে, মরার আগে যারা মুসলমান হবে, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুটা ভালো দান করবেন। তাদের খাতেমা সুন্দর হবে, তাদের মরণ ভালো হবে। কিছু মানুষের মরণ অনেক ভালো, অর্থাৎ তাদের মরণ ভালো জায়গায় হয়, তাদের মরণ ভালো কাজের ভেতরে হয়, তাদের মরণের সময় তাদের রূহ কবজ বড় আসান হয়। আল্লাহু আকবার বলেন। মরণের সময় কিছু মানুষের মরণ ভালো জায়গায় হয়, মসজিদের ভেতরে হয়, মুসল্লার উপরে হয়, মক্কা শরীফে হয়, মদিনা শরীফে মরণ হয়। যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে তাদের মরণ হয়। মৃত্যুর আগে শারাবান তাহুরা পান করানো হয়। তাদেরকে দুনিয়াতেও তাদেরকে শারাবান তাহুরা পান করায় দেওয়া হয়। মৃত্যুর সময় তাদের এত সুন্দর মরণ হয় যে মৃত্যুর সময় জান্নাতি শরাব পান করে, শাহাদাতের পেয়ালা পান করে তাদের মরণ হয়। মরণটা ভালো অবস্থায় হয়, ভালো কাজের ভেতরে হয়। সর্বনিম্ন ভালো মরণের নমুনা আল্লাহর রাসূল বলেছেন, যার মরণের সময় তার জবানে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার মরণটা ভালো মরণ। এমন মরণের পরে জায়গা সুজা আল্লাহ পাকের জান্নাত। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যার মরণের সময় তার মুখে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সুন্দর কালিমা উচ্চারণে, আল্লাহ পাকের তাওহীদ উচ্চারণের মাধ্যমে যদি কারোর মরণ হয়, তো আল্লাহর রাসূল বলেন সেই মরণের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে চলে যায়। কিছু মানুষ মৃত্যুর আগ দিয়ে কালেমা পড়তে থাকে। হাদিস শরীফে আছে, আল ইবরাতু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার, শেষ ভালো যার সব ভালো তার। কিছু মানুষের শেষ ভালো হয়, ইতি সুন্দর হয়, তাদের খাতেমা সুন্দর হয়, তাদের জীবনের শেষ ভাগে তারা কালেমা পড়তে পড়তে, কালেমা পড়তে পড়তে চলে যায়। আবার কিছু মানুষের শেষ ভাগ হয় জেনা করার সময় মরে গেছে,
মদ পান করতে করতে মদের আড্ডা খানায় বাইজি খানায় মদ পান করে বেহুশ হয়ে মরে গেছে, আছে না নাই? কিছু মানুষ আছে গান করতে করতে মরে যায়, গান গাইতেছে যাত্রার অভিনয় করতে করতে মরে যায়, মরণ সুন্দর। আর কিছু কিছু মানুষ আছে সেজদার ভেতরে তাদের রূহ কবজ হয়ে যায়, নামাজে দাঁড়াইছে সেজদাটা দিয়েছে রূহটা কবজ হয়ে গেছে, ইহরামের হালতে আছে, হজে গেছে লাভবাহিক পড়তেছে তলবিয়া পড়তে পড়তে মরে গেছে। শেষ সুন্দর, শেষ চিত্র বিদায় চিত্র যাদের সুন্দর তাদের উপরে আল্লাহ রাজি। এই কারণে আল্লাহর কাছে হুসনে খাতিমা চাওয়া, আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ মরণ তো আমার একদিন হবে, আপনি আমাকে একটা সুন্দর মরণ দান করবেন, শাহাদাতের মৃত্যু আমাকে দিবেন। ওগো আল্লাহ ইবাদতের মৃত্যু আমাকে দিবেন, ওগো আল্লাহ ইমানের মরণ আপনি আমায় দান করবেন। এটা মুমিনের জীবনে দোয়ার অংশ, কামনা হওয়া চাই। আল্লাহর কাছে এই দোয়াগুলো করবেন, হে আল্লাহ আমার মরণ যেন মুসলিম হিসেবে হয়, হে আল্লাহ আমার মরণ যেন কালেমা পড়তে পড়তে হয়। যাদের শেষ সুন্দর হয় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়, তাদের কবরের আযাব মাফ হয়। অনেকের মৃত্যু ইয়াউমুল জুমআতে হয়, শুক্রবারে মরণ হইছে অথবা জুমা রাত্রিতে মৃত্যু হইছে, মরণ তো হয়ই। কেউ শনিবারে মরে, কেউ রবিবারে মরে, কেউ সোমবারে মরে। আবার কিছু মানুষের ভাগ্য এত ভালো হয় যে এদের জুমাবারে মরণ হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জুমাবারে যদি কারোর মৃত্যু হয়, জুমা রাতে অথবা জুমাবারে যদি কারোর মরণ হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন যাদের জুমাবারে মরণ হয় অথবা ইয়াউমুল জুমআতে লাইলাতুল জুমআতে মরণ হয়, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হওয়ার আলামত এটা। আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআতে মরণ হওয়া, এখানে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ হয়তো শহীদি মরণ দিবেন, নয়তো জুমাবারে মরণ দিবেন, অথবা রোজার মাসে যদি মরণ হয় তাহলে তার জান্নাতের দরজা খোলা রয় আর দোজখ তার জন্য বন্ধ থাকে। আল্লাহ পাক তো দয়ালু, দয়ালু মালিক একজনকে রোজার মাসে মরণ দিছে, তখন দোজখ বন্ধ ছিল। আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ পাক সরেন না, আল্লাহ পাক তাকে আর কখনো দোজখের আগুনে জ্বালাইবেন না। আল্লাহু আকবার। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে আর দোজখের আগুনে ফেলবেন না। এ কারণে যখনই দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ হয়তো শহীদি মরণ দিবেন, নয়তো আমাকে আপনি রোজার মাসে মরণ দিবেন, আমাকে জুমার দিনে মরণ দিবেন। ওগো আল্লাহ নামাজের সিজদায় মরণ দিবেন। ওগো আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করতে করতে মরণ দিবেন। যেমন হযরত উসমান কোরআন তেলাওয়াত করতে করতে ওনার মৃত্যু হয়েছে। একদিকে উনি কোরআন পড়তেছে, আর একদিকে মুনাফিকরা ওনার গর্দানের উপরে ছুরি চালাইছে। আল্লাহর কোরআন পড়তে পড়তে ওনার ইন্তেকাল হয়ে গেছে। গায়ের রক্তের ফুটা আল্লাহর কালামের পাতার উপরে গড়ায়া পড়ে গেছে। কোরআন পড়তে পড়তে যদি কারোর মরণ হয়, কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার বলেন। কোরআন পড়া মানে কি? আল্লাহর লগে কথা হওয়া।
যে কোরআনে কারীম তিলাওয়াত করতে করতে কারোর মৃত্যু হয়ে গেছে। কোরআন পড়তে পড়তে যার মরণ হইল, আল্লাহর সাথে কথা বলতে বলতে তার মরণ হইল। জিকির করতে করতে যার মরণ হইল, মুখে ছিল আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের ভিতরে যার মরণ হইল, তার মরণটা মুসলিম হিসেবে হইল। যার ইবাদতের হালতে মরণ হয়, তার মরণ মুসলিম হিসেবে হয়। যে ইবাদত করতে থাকে সে ইসলামের ভিতরে থাকে। বান্দা যখন ইবাদতে থাকে, বান্দা তখন ইসলামের ভিতরে থাকে। আর বান্দা যখন গুনাহ করতে থাকে, তখন বান্দা ইসলামের বাইরে থাকে। বান্দা যতক্ষণ ইবাদত করতে থাকে, ততক্ষণ বান্দা ইসলামের ভিতরে থাকে। আর বান্দা যখন গুনাহ করতে থাকে, তখন বান্দা ইসলামের বাইরে থাকে। ইবাদতের হালতে কারোর মরণ হইল, তার মানে হলো ইসলামের ভিতরে তার মরণ হইল, মুসলিম হিসেবে তার মরণ হইল। আল্লাহু আকবার বলেন। মুসলিম হিসেবে তার মরণ হয়ে গেল। আর যার গুনাহ করতে করতে মরণ হইল, তার মরণ ইসলামের বাইরে হইল। এই কারণে আমাদের বুজুর্গরা বলেন, গুনার হালতে তোমার যেন মরণ না হয়, এ কারণে দাড়ি কাটবা না। কারণ দাড়ি এটা 24 ঘন্টা কবিরা গুনাহ। যারা দাড়ি কাটতেছে তাদের 24 ঘন্টা কবিরা গুনাহ। জেনা 24 ঘন্টা হয় না, মিথ্যা 24 ঘন্টা হয় না, সুদ খাওয়া 24 ঘন্টা হয় না। কিন্তু দাড়ি কাটা এমন গুনাহ যেটা 24 ঘন্টা কবিরা গুনাহ। কারোর দাড়ি এক মুঠ রাখা, এটা নবীর পছন্দ ছিল, তো এটাকে কাটতে ফেলছে, তো 24 ঘন্টা ঘুমন্ত অবস্থায়ও সে কবিরা গুনার ভিতরে আছে। যদি কবিরা গুনার ভিতরে কারোর মরণ হয়, তো ইসলামের বাইরে মরণ গণ্য হওয়ার সম্ভাবনা রয়। যাদের মরণ কবিরা গুনার ভিতরে হয়, ইসলামের বাইরে তাদের মরণ গণনা হওয়ার সম্ভাবনা রয়। আর ইবাদতের ভিতরে যাদের মরণ হয়, তাদের মরণটা ইসলামের ভিতরে মুসলিম হিসেবে হয়। সে ইবাদতটা হইতে পারে আল্লাহ 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 জিকির করার ইবাদত, হইতে পারে সেটা কোরআন তেলাওয়াত করার ইবাদত, হইতে পারে ওইটা নামাজ পড়ার ইবাদত, হইতে পারে ওইটা রোজার হালতের ইবাদত, হইতে পারে জিহাদের ময়দানে যুদ্ধ করার মতো ইবাদত। যদি ইবাদতের ভিতরে কারোর মরণ হয়, তাহলে তার মরণটা মুসলিম হিসাবে হয়। এ কারণে সব সময় নিজের হালতটা গুনাহের হালত না থাকে, ইবাদতের হালতকে লালন পালন করা। যে ইবাদতের হালত লালন পালন করলো, সে ইসলামের হালত লালন পালন করলো, মুসলিম হিসাবে রইল। আর এই মুসলিম হিসাবে যদি তার মরণ হয়, আশা করা যায় কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। যেহেতু জুমার দিন ইসলামের ইবাদতের দিন, ইসলামের একটা ইবাদতের দিবস আছে। যেমন ইহুদিদের ইবাদতের দিবস শনিবার, নাসারাদের সোমবার, হিন্দুদের মঙ্গলবার, বৌদ্ধদের বুধবার। এক এক ধর্মে ইবাদতের আলাদা আলাদা দিবস আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইলকে বলেছিলেন, তোমরা আমার কাছে একটা ইবাদতের দিবস চাও। তো তারা শনিবারকে চেয়ে নিল ইবাদতের দিবস হিসেবে, শনিবার চেয়ে নিল। তারা এই শনিবারে আর কোনো গুনাহ করবে না, দুনিয়ার কোনো কামই করবে না। শনিবার পুরা 24 ঘন্টা রাত দিন তারা ইবাদত করবে। এটা আল্লাহ পাকের হুকুম ছিল তাদের উপরে। শনিবার রাত্রেও ইবাদত করবে, দিনেও ইবাদত করবে, গুনাহ করবে না তা না, এমনকি নিজের
রিজিক তালাশও করতে পারবে না, মাছ মারতেও পারবো না, মাছ ধরতেও পারবো না খাওয়ার লেগা। তো তারা চিন্তা করলো আল্লাহ না আমাদের একদিন সপ্তাহে ইবাদত করতে কইছে, ইবাদতের দিন হিসেবে শনিবার দিছে, আমরা দিনে মাছ না ধরলাম রাত্রে ধরুন। তারা রাতের বেলায় মাছ ধরল। আল্লাহ তাআলা তাদেরকে আযাব হিসেবে বানর বানায়া দিলেন। এই যে ইবাদতের দিবসে তারা দুনিয়ার কাম করলো, কিন্তু আমাদের ইসলামে ইবাদতের দিবস আল্লাহর রাসূল চেয়ে নিলেন জুমার দিন। মুসলমানদেরকেও আল্লাহ তাআলা আমাদের নবীজিকেও ইবাদতের দিবস চাইতে বললেন। তো আল্লাহর রাসূল ইবাদতের দিবস হিসেবে ইয়াউমুল জুমআ, জুমার দিন চাইলেন। এবারে জুমার দিনের পুরা দিনের দাম বাইরা গেল, লাইলাতুল জুমার দাম বাইরা গেল। অর্থাৎ লাইলাতুল জুমায় কেউ বললে ইবাদতের দিনে বলল, জুমার দিনে কোন অংশে যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে ইবাদত দিবসে তার মরণ হয়ে যায়। ইবাদত দিবসটা সাপ্তাহিক ক্ষমার দিবস। কারোর মরণ যদি শুক্রবারে হয়ে যায় সে একটা নসিবালা মাইয়িত। কারোর মরণ যদি লাইলাতুল জুমায় হয়ে যায়, জুমা রাত্রিতে হয়ে যায়, সে কপালওয়ালা নসিবালা মাইয়িত। শুধুই মাত্র তার হোসনে খাওয়াতিন শেষ সুন্দর হওয়ার কারণে তার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ আগামীকালকে বললেন। তাহলে এটা আল্লাহর কাছে চাওয়া দরকার না? আল্লাহ আপনি আমাকে জুমার দিনে মরণ দান করেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন। বনি ইসরাইলের তো 24 ঘন্টা ইবাদত করা লাগতো, আমাদের কিন্তু জুমার দিন 24 ঘন্টা ইবাদত করা জরুরি না। আমাদেরকে জুমার দিনে মাত্র আইম্মায়ে মুজতাহিদিনরা বলেন জুমার দিন কেউ যদি মাত্র 1.5 ঘন্টা ইবাদত করে, বাস এই 1.5 ঘন্টা দুনিয়ার কাম করা মানা। সূরা জুমা আল্লাহ নাজিল করে জুমার দিনের বিধান দিলেন, ইদা নুদিয়া লিস-সালাতু মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার আযান হয়ে গেছে, নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়েছে, এইবার আর লাঙ্গল মাইরো না, এইবার আর দোকানদারি কইরো না, এইবার আর বেচাকেনা কইরো না, এইবার আর দুনিয়ার আর কোনো কাম কইরো না, এবার সিধা মসজিদে চলে যাও। ফাইদা কুজিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, এবার ব্যবসার জন্য আবার বাইরে হয়ে গেলে আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না। আল্লাহু আকবার বলেন। দেখেন কই আগের উম্মতের ছিল 24 ঘন্টা, আর আমাদের ইবাদতের দিবসে দিছে কখন? নামাজের আযান থেকে শুরু করে নামাজের সালাম পর্যন্ত মাত্র এই 1.5 ঘন্টা দুনিয়ার কাম করতে মানা করছে। এই 1.5 ঘন্টা যদি কেউ ইবাদত করে তাতেও জুমার দিনের হক আদায় হয়ে যায়। জুমার হুকুক আদায়কারী মুমিনের খাতায় তার নাম চলে যায়। জুমার দিনে ছোট ছোট কিছু আমল আছে, ওগুলো করলে অনেক নেকি দেয়। আশ্চর্য, মুসলমান জুমার দিন সম্পর্কেও জানে না। আমাদের এই সমাজের মুসলমানরা অধিকাংশ গুনার কাম করে জুমার দিনে, ছুটির দিনে। মদের বারগুলো চাঙ্গা থাকে শুক্রবারে, শুক্র শনিবারে মদের বার চাঙ্গা থাকে। সরকারি ছুটির দিন তো বার চাঙ্গা। যে সকল এলাকায় মদের বার আছে, ক্যাসিনো আছে, এই রাস্তাঘাটে রাস্তায় গাড়ি চলাচল করা যায় না। শুক্রবারে যে সকল এলাকায় মার্কেট আছে, ওই এলাকা মার্কেটিং এর ভিড়ে হাঁটা চলা করা যায় না। যে এলাকায় পার্ক আছে, শুক্রবারে ওই এলাকায় নড়াচড়া করা যায় না। যে এলাকার মধ্যে আড্ডাখানা আছে, পিকনিক স্পট আছে, শুক্রবার হইলে পরে ওই এলাকায় বন্ধ হয়ে যায়। মনে হয় যেন যে শুক্রবারটা আল্লাহ নিজের মন মতো ঘোরার লেগে দান করছে।
অথচ শুক্রবারটা হলো ইবাদতের দিন। শুক্রবার সারা দিন বান্দা ইয়াউমুল জুমার হক আদায় করার চেষ্টা করবে। আগে আগে মসজিদে যাবে, যে আগে যাবে সে উট সৎকার সওয়াব পাবে, একটু পরে যাবে তো গরু সৎকার সওয়াব পাবে, আরো পরে যাবে তো ছাগল সৎকার সওয়াব পাবে। যত ডিলামি করবে তত সওয়াব কমবে। আর যদি কোন রকম মরণটা ইয়াউমুল জুমআতে কারোর হইয়া যায়, কবরের আযাব মাফ, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব মাফ করে দিবে। ইয়াউমুল জুমআতে যার মরণ হইল, কেমন যেন মুসলিম হিসাবে তার মরণ হয়ে গেল, মুসলমানের ইবাদতের দিনে তার মরণ হয়ে গেল, ইমানের হালতে মরণ হইল। তো এই লোকটা সফল মুমিন। এ কারণে সব সময় আল্লাহর কাছে নিজেদের শেষ ভালো করার দোয়া করা, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আর যদি পুরা জিন্দেগিটাই মুসলিম হিসাবে নিজেকে লালন পালন করতে পারে, অর্থাৎ তার জিন্দেগিতে কোনো গুনাহকে সে টাচ করতে দেয় না, তার জিন্দেগি গুনাহমুক্ত, পাপ মুক্ত, গুনাহ খাতা সে করে না। কোন মুমিন যদি এরকম হয় যে গুনাহ করে না, গুনাহমুক্ত মুমিন, তাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাত দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন মিয়া সুবহানাল্লাহ। তাকে কি করে আল্লাহ দুনিয়াতেই মদত করা শুরু করে, তার মদত দেখা যায় যে তারে আল্লাহ মদত করতেছে। নবীদেরকে খালি মদত করে তা না, যারা মুসলিম হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তাদেরকেও আল্লাহ দুনিয়াতেই মদত করে। দুনিয়াতেই আল্লাহ মদত করেছেন, নবী না তারা, কিন্তু তারা আল্লাহর পছন্দের বান্দা বান্দি। আল্লাহ তাদের মদত করেছেন, তাদের আল্লাহর নিদর্শন বানিয়েছেন। এরকম কারামতের বর্ণনা, মুজিজা তো নবীদের জন্য, ওলিদের কারামতের বর্ণনা কোরআন শরীফেও আছে। যেমন আল্লাহ তাআলা নবী মহিলাদের ভিতরে নবী দেন নাই। আল্লাহ তাআলা যত নবী দান করেছেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবীদের অলৌকিক অলৌকিক ঘটনা আছে, কিন্তু তিনটা দল ওলির ঘটনা আল্লাহ তাআলা, তিন প্রকারের ওলির কারামত আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছে। তিন প্রকারের ওলিদের ভিতরে একজন ওলি হলো নেককার মহিলা হযরত মরিয়ম আলাইহিস সালাম। হযরত মরিয়ম কোন নবী নন, কিন্তু ছোটবেলা থেকে তিনি নেককার, বেপরদা চলে না, ভিন্ন পুরুষের সাথে কথা বলে না। মায় তারে মসজিদের জন্য মান্নত মানছে, দিনের জন্য মান্নত মানছে। তো মসজিদের ইমাম হলেন হযরত জাকারিয়া। আর হযরত জাকারিয়া যেহেতু খালু, তিনি হযরত মরিয়মকে দেখাশোনা করেন। মসজিদুল আকসার পাশের এক কামরার ভেতরে তিনি শুধু ইবাদত করেন। তাহেরা, জাহেদা, আবেদা, কানেতা, সালেহা, মুমিনা, আশিকা। নবী না, কিন্তু মুসলমানের যত গুণ আছে সব গুণ এ মহিলার ভিতরে আছে। মহান আল্লাহ দুনিয়াতে অলৌকিকত্ব তার দ্বারাই প্রকাশ করেছেন। নবীদের দ্বারাই যদি কোনো অলৌকিকত্ব দুনিয়ায় প্রকাশ পায় সেটাকে মুজিজা বলা হয়, কিন্তু অলির দ্বারাই যদি কোনো অলৌকিকত্ব প্রকাশ পায় যেটা সাধারণ মানুষের জন্য হয় না, এমনটি যদি কারোর জন্য হয় সেটাকে কারামত বলা হয়। হযরত মরিয়ম ঘরের ভেতরে একা একা থাকেন। যখনই হযরত জাকারিয়া মসজিদে প্রবেশ করেন আর মরিয়মের ঘর দেখেন, তো হযরত জাকারিয়া দেখেন সেখানে সুন্দর সুন্দর রিজিক পড়ে আছে। এমন এমন বেমৌসুমি ফল আল্লাহ তাআলা দান করেন। আঙ্গুরের মৌসুম না, কিন্তু ঘরে ঢুকে দেখে যে মরিয়ম আঙ্গুর খায়। কাঁঠালের মৌসুম নয়, কিন্তু ঘরে ঢুকে দেখে মরিয়ম কাঁঠাল খায়। আমের মৌসুম নয়, কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা
জান্নাত থেকে হযরত মরিয়মকে ঘরের ভিতরে বসায়া বসায়া জান্নাতের ফল খাওয়ায়। আল্লাহর কোরআনে আল্লাহ এটা বর্ণনা করেছে। মরিয়ম তো নবী না, কিন্তু আল্লাহর পছন্দের বান্দি, তো তাকে আল্লাহ তাআলা অলৌকিকত্ব দুনিয়াবাসীকে দেখায়, এমনকি জাকারিয়াকেও দেখায়। দেখছো জাকারিয়া, মরিয়মরে আমি কত ভালোবাসি, তাকে আমি সময়ে ফল খাওয়াই। হযরত জাকারিয়ার সাহস বাড়ছে, আল্লাহ আপনি যদি একটা ওলি মহিলাকে ঘরে সময়ে ফল খাওয়াইতে পারেন, তাহলে নবী পুরুষটাকে সময়ে একটা বাচ্চা দিতে পারেন না? আল্লাহ আপনি তাহলে আমাকে একটা সন্তান দান করেন। এইটা দেখে হযরত জাকারিয়া সন্তান চাইতেছে, আল্লাহ তাআলা সন্তানও দিয়ে দিলেন। হযরত জাকারিয়াকে ইয়াহইয়া দান করলেন। তো হযরত মরিয়ম কিন্তু ওলি নবী না, ওলি মহিলা তো নবী হয় না, কিন্তু মহিলা যখন আল্লাহর প্যারা হয়ে যায়, পছন্দের হয়ে যায়, কবর হাসর না, দুনিয়াও তার জান্নাতের খানা পিনা শুরু হয়ে যায়। কোরআনে কারিমে তুরস্কের শহরের বাইরে এক গুহার 7 যুবকের ঘটনা কোরআনে সূরা কাহাফে বর্ণিত আছে। আসহাবে কাহাফের 7 জন যুবক, এখানে যেমন হিলফুল ফুজুলের কিছু যুবক একত্রিত হয়েছে, হিলফুল ফুজুলের মতো সমাজ কল্যাণ সংস্থার, এই রকম ওই যুগের 7 জন যুবক একত্রিত হয়েছে। জমানার রাজা ছিল তখন জালিম রাজা। জালিম রাজার অত্যাচারে, মূর্তি পূজার অত্যাচারে সবাই যখন অতিষ্ঠ, তখন কিছু যুবক তারা আলাদা হয়ে গেছে। তাদের এই জালিম রাজার অনুসরণ ও মূর্তি পূজা তাদের ভাল লাগে না, তারা মুসলিম হতে চায়, মুমিন হতে চায়। তারা 7 যুবক আলাদা হয়ে এক গাছের ছায়ার নিচে বসে রয়েছে। একজন আরেকজনের সাথে জড়ো হইতেছে, একজন আরেকজনের চিনে না, কিন্তু একজন আরেকজনের জিজ্ঞাসা, তুই কই থেকে আসলি? আমি আইছি, ওখানে পূজা চলতেছে, ওগুলোর লগে আমার চলে না, আমি মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, মূর্তির কাছে আমি আত্মসমর্পণকারী না। তুই করতে আইছিস? আমিও তো একই দান্দা। আইতে আইতে 6 জন আইছে, যাদের সবার দান্দা হলো মুসলিম হওয়া, এক আল্লাহ বিশ্বাসী হওয়া, তাওহীদ হানিফ মুসলমান হিসেবে নিজেদের নাম লেখান। এই 7 জন বইয়া রয়েছে। তো এই 7 জনের কাছে সূরা কাহাফ বলে, এই 7 জন 14টা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করেছেন। সূরা কাহাফের 14 আয়াতে কাহিনী বর্ণনা হয়েছে। এই 7 জনের কাছে, এই 7 জন আইছে, আর এদের কাছে একটা কুকুরও আয়া কাছে বইবার লাগছে। মুফাসসিরিনরা বলে এই 7 যুবকই কুকুর রেখে দেয়, যে কুকুর যেখানে থাকে সেখানে তো আওয়াজ হয়, ঘেউ ঘেউ করেও। তারা তো নিরিবিলি রয়েছে, জালিম রাজার অত্যাচার থেকে নিরিবিলি লুকাইতে যাইতেছে। কুকুরটারে তাড়াইতে চায়, এই কুত্তা তুই তো ঘাউ ঘাউ করবি, কথা বলে তুই আহস কে আমাদের কাছে। আশ্চর্য বিষয় হলো, এই 7 জনে মিলা যখন এই কুকুরকে তাড়াইতেছে, মুফাসসিররা লেখে, হাদিসের কোন কোন বর্ণনায় আসে, এই কুকুরের জবান খুল্লা যায়, কুকুরের জবান খুলায় দেয় আল্লাহ তাআলা। তো কুকুরে কথা কয়, কুকুরে 7 জন রে কয়, তোরা যেমন মুসলমান মানুষ, আমি মুসলমান কুত্তা, আমি দেখতে না পাক, কিন্তু আমি কিন্তু আসলে মুসলিম। তোদের ধান্দা যা, আমার ধান্দা তো, আমারও মূর্তি পূজা ভালো লাগে না। এই জালেমের জুলুমের অত্যাচারে শহরে আমারও ভাল লাগে না, আমিও তো ঘর দলে যোগদান করলাম। জবান যখন খুলে গেছে, জবান খুলে গেলে এবার কুকুর এদের দলের সদস্য হয়ে গেছে। আপনারা মনে মনে ভাবতে পারেন, আরে ইসলামের যুগের আগের কাহিনী তো, জবান তো খুলতেই পারে, মুসলমানদেরও কি খুলেছে এমন কারণ? হ্যাঁ খুলেছে। শিকায়াতুল জামাল হাদিস শরীফে আছে, উটের জবান খুলে গেছে, উট নবীর লগে কথা কয়। মনে মনে ভাবতে পারেন, উট নবীর লগে কথা কয়, এটাও হইতে পারে মুজিজা, কিন্তু এমন কারামত কি আছে যে ওলির লগে কথা কয়? হ্যাঁ তাও আছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত,
ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি আল ইতিকাদ কিতাবের ভেতরে ঘটনার রিওয়ায়াত বর্ণনা করেছেন। নবীজির এক মহিলা সাহাবী ছিল হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা। সাহাবীর নাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা। ইমাম বাইহাকি বর্ণনা করেন, এই সাফিনা একদিন নৌকায় চড়ে সাগর পথে নদী পথে ঘুরতে গেছে। নদী পথে ঘুরতে গেছে। নদী পথে ঘুরতে গিয়ে পাহাড়ি বরফের আঘাতে নদীর তখতা খুলে গেছে। তখতা খুলে গেলে পুরা জাহাজটা, লঞ্চটা নদীর ভেতরে ডুবে গেছে। আর যারা ভেতরে ছিল সব বরফের ঠান্ডা পানিতে ডুইবা সব মরে গেছে। কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা উনি সাঁতার কাটা জানতেন। মহিলা সাহাবী কিন্তু সাঁতার কাটা জানে। তো সাঁতরাইতে সাঁতরাইতে উনি একটা কাঠের তক্তার উপরে ধরে তক্তায় ভর করে উনি পানির ভেতরে ভাসতেছে। আল্লাহর কুদরত, গভীর নদীর পানি থেকে আল্লাহ তাআলা এই নৌকার ভেতর থেকে শুধুই মাত্র হযরত সাফিনাকে আল্লাহ তাআলা বাঁচায়া নদীর তীরে পৌঁছায়া দিছে। কিন্তু তীরে যখন উঠছে তখন দেখি বিশাল জঙ্গল, সুন্দরবনের মতো তীর, সুন্দরবনের মতো জঙ্গলের ভিতরে যায় উঠছে। যাক প্রান্ত বাঁচছে। কেবল যখন তীরের পারে জঙ্গলার ধারে রাস্তার পারে দাঁড়াইছে, ঠিক এমন সময় দেখে একটা ভয়ঙ্কর ক্ষুধার্ত বাঘ হযরত সাফিনার দিকে আইবার লাগছে। ক্ষুধার্ত বাঘ একটা আসতেছে। বাঘটাকে দেখা হযরত সাফিনা চিৎকার করে বলা আরম্ভ করছে, আই আক্রমণ করবি না, থাম, আমি বিশ্বনবীর সাহাবী। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আয় বাঘ থাম, আমি বিশ্বনবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমি মুমিন, সুতরাং আমার উপরে আক্রমণ করবি না। আমি মুসিবতে পড়ে নদীতে ভেসে তোর জঙ্গলে আসছি। একথা বলতেই বাঘের হিংস্র থাবার আক্রমণের হালাত শান্ত হয়ে যায়। বাঘটা যেন চার পায়ে একটা সওয়ারিতে পরিণত হয়ে যায়। বাঘটা কাছে এসে হযরত সাফিনার কাছে এসে দাঁড়ায় যায়। আর বাঘ ইশারা করতে থাকে আর তার জবান খুলে যায়, বলতে থাকে, ভয় নাই, আমার পিঠে উঠে পড়ো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহর কোন বান্দা যদি মুসলিম হয়ে যায় আর আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। আল্লাহ যখন বান্দার হয়ে যায়, তখন মাখলুকাত বান্দার গোলাম হয়ে যায়। আর ইব্রাহিম রহমাতুল্লাহের কথা শুনেছি, কোরআন তেলাওয়াত করতেছেন, বাঘেরা পাশে এসেছে। কারি ইব্রাহিম ডেকে বলেছে, আয় বাঘ চলে যায়, এখানে কোরআন আবাদ করব। তো জানি এই জঙ্গল এলাকার থেকে বাঘ বিদায় নিয়েছে। আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, মাখলুকাত তখন তার হয়ে যায়। কেউ যখন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেলায়, তখন মাখলুকাত তার কাছে আত্মসমর্পণ করে ফেলায়। বাঘ কাছে আইসা বলে, সাফিনা আমার পিঠে উঠো। এবার সাফিনা কয়, না, আমি তোমার পিঠে উঠলে তোমার কষ্ট হবে, আমি তোমার গায়ে হাত রাখি, তুমি আমাকে রাস্তা দেখাও। বাঘের লগে কথা কইতেছে। কে বলায়? জোরে বলেন, কে বলায়? জোরে বলেন। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, কে বলায়? আল্লাহর কুদরতের ভিতরে না বাইরে? আল্লাহ পারে কি পারে না?
আল্লাহ পারে কি পারে না? জোরে আওয়াজ করে বলেন, পারে কি পারে না? শায়েখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, দেখ কুকুরের লগে দেখা, কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, এই রিফাই রাস্তা ছাড়ো, কাদায় নামো, তুমি নামো। শায়েখ রিফাই বলে, আমি মসজিদে যাইতেছি, আমি কাদায় নামলে সমস্যা, তুই নাম। কুকুরের জবান খুলে যায়। কুকুর বলে, রিফাই নিজেরে কি বড় মনে হয় নাকি আমার সে? কেন না তোরে বড় মনে হইব কেন? আমার নিজের বড় মনে হইব কেন? কয় তাই পানিতে তুমি নামো না কেন? কুকুর বলে, তুমি নামো। শায়েখ রিফাই বলে, না তুই নামলে ভালো, কারণ আমি মসজিদে যেতেছি, আমার পাও ধুইতে হইব। আমি যদি নাপাক পানিতে নামি তাহলে নাপাক গায়ে লাগলে ধুইতে হইব, তোর তো আর পাক নাপাক নাই, তুই নেমে যা। কুকুর বলে, রিফাই গায়ের চামড়ার উপরে নাপাক লাগলে পানি ঢাললে সাফ হয়ে যায়, কিন্তু আমার চাইতে নিজের বড় মনে করে অহংকারের নাপাক যদি দিলে লাগে যায়, ওইটা কিন্তু পানি দিয়ে সাফ করা যায় না। শায়েখ রিফাই কুকুরের সাথে কথোপকথন করে লাফ দিয়া পানির ভেতরে নেমে গেছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, কখনো কখনো ওলি বুজুর্গদের সাথে হাইওয়ানাতেরও কথোপকথন হয়ে যায়। আল্লাহর পেয়ারা বান্দার সাথে যখন এমন ঘটনা ঘটে যায়, তখন এটাকে হাদিসের ভাষায় বলে কারামাত। আর যদি নবী থেকে হয়ে যায়, তখন ওইটাকে বলে মুআজিজা। এই ওলি বুজুর্গ আসহাবে কাহফের লগে কুকুর কথা বলতেছে, আমরা মুসলমান। আরে আমি কোথায় লিখি, আমিও মুসলমান, আপনাকে দলের আমার সাথে লাম। এই 7 জনে মিলে কুকুর সহজে গুহার ভিতরে শুইছে। আল্লাহ পাকের পক্ষ থেকে কারামত। আল্লাহ পাক 309 বছর কোরআনে কারিমে আছে, 309 বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছে। এক ঘুম, সূর্য উঠলে আল্লাহ কিরণ যেন চোখে না লাগে, সূর্যরে বাঁকা করে দিত। তারা গুহার ভিতরে ঘুমায় রয়েছে। কুকুরটাও তাদের গুহার মুখে পাহারাদার হইয়া 2 পা সামনে মিলে দিয়ে ঘুমাইতেছে। সূরা কাহাফ বলে 309 বছর পরে আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙাইছে। ঘুম থেকে ওইটা কয়, কিরে কতক্ষণ ঘুমাইছে আমরা? কয় একদিনের কম না। আবার কেউ কয় আধা দিন ঘুমাইছে, কেউ কয় না কয়েকদিন লাগে, খিদা লাগছে, কয়েকদিন ঘুমাইছে মনে হয়। আসলে ঘুমাইছে কতদিন? কতদিন ঘুমাইছে? 309 বছর ঘুমাইছে। আওয়াজ করে বলেন তো, এই ঘুম পাড়াইছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন, পাড়াইছে কে? এই যে 309 বছর তাদের ঘুমের ভিতরে খাওয়াইছে কে? তাদের জীবিত রেখেছে কে? কিন্তু তারা মনে করছে যে 1-2 দিন ঘুমাইছে। সাথে যে 300 বছর আগের কিছু টাকা ছিল, টাকা লয়ে একজন মার্কেটে গেছে, যাই তো ধরা খাইছে, কিরে গুপ্তধন পাইছে বুঝি, এটা তো অনেক আগের টাকা। কয় না না, এটা তো কালকের টাকা। কয় না না, এটা 300 বছর আগের টাকা। কই আছো? কয় আমি একা না, আমার সাথে আরো 7 জন আছে, আমরা ঘুমাইছিলাম। আসলে আল্লাহ তাআলা তাদের ঘুম পাড়াইছে। ওই জমানার বাদশা আবার ছিল 300 বছরে জালিম বাদশার পরাজয় হয়ে নেককার বাদশা একটা আইছে। এই নেককার বাদশা মানুষে আল্লাহ চিনাইতে পারতেছে না যে কিভাবে আল্লাহ তাআলা মরারে জীবিত করবে। এবার আসহাবে কাহাফ দেখা কয়, দেখছ 300 বছর আগে ঘুমাইছে জালিম রাজার অত্যাচারে, আল্লাহ 300 বছর পরে জাগ্রত করেছে। অলৌকিকত্ব বান্দাকে দিয়ে দেখাইছে কে? জোরে আওয়াজ করে বলেন কে? এবারে 7 জনে আল্লাহর কাছে কয়, আল্লাহ পালায় বলে আইলাম গুহায়, আমাগর বুজুর্গিটা তুমি ফাঁস করে দিলা, তাহলে আমাদেরকে আল্লাহ তুমি তোমার কাছে ডেকে লয়ে যাও। 7 জন একসাথে কুকুর সহ ইন্তেকাল করে আল্লাহর পথে তারা পাড়ি জমায়া জান্নাতে চলে গেছে। দৃশ্য দেখে এলাকার সব লোক কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কারামাত নবী না, কিন্তু মুসলমান কামেল, কামেল মুসলিম, তার থেকে দুনিয়াতেও অলৌকিকত্ব প্রকাশ পেয়ে যায়। আল্লাহ তাআলা অলৌকিকত্ব প্রকাশ করে। কোরআনে কারিমে আরেকটা কারামাতের ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, পাখির নাম ছিল হুদহুদ।
এটারে খুঁজে পাওয়া যায় না। ঘুরতে ঘুরতে এটা রানী বিলকিসের খবর আইনা বলে, সুলাইমান সুন্দরী একটা বউ আমি তোমার জন্য দেখে এসেছি, আমার সাথে রাগ করে লাভ নাই। তাই নাকি? হ্যাঁ, দারুণ একখান রানী আছে সেই রকম দেখতে, আর তার আছে এক আজব সিংহাসন। তুমি যদি বলো তাহলে আমি তোমার পক্ষ থেকে পয়গম্বর, আমি তোমার পক্ষ থেকে তাকে ইসলামের দাওয়াত দিতে পারি। সূরা নামলের ভেতরে আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করেছেন, পয়গম্বর সুলাইমান মাত্র 2 লাইনের একটি চিঠি রানী বিলকিসের কাছে দিয়েছেন, যে এই রানী বিলকিস, রহমান দয়ালু রবের নামে আমি তোমার কাছে পত্র লিখতেছি, আমি সুলাইমান আমার দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নাও, অন্যথায় কিন্তু আমি যুদ্ধ ফোর্স নিয়ে আইতাছি, মুসলমান হইবা কি হইবা না জানাও, আর যদি মুসলমান হওয়ার নিয়ত থাকে তাড়াতাড়ি আয়া পড়ো, আমি সুলাইমান। লিখে পাঠাই দিছে। রানী বিলকিস তো চিঠি পায় আর পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। নিজের উজির সবার সাথে পরামর্শ কইরা তাহলে চলে যাই, আমরা মুসলিম হইতে চলে যাই, বাদশার কাছে হাদিয়া নিয়ে যাব। রানী বিলকিস রাজ দরবার থেকে একটা একটা করে ইট, স্বর্ণের ইট, রূপার ইট এক একজনের ব্যাগে একটা করে লইয়া সব দল বল ধইরা সুলাইমান নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হবে। পাখি আইসা বলে, জানেন সুলাইমান কি লই আইতেছে? আপনার লেগে ইট লই আইতেছে, একটা রূপার একটা সোনার, এটা হাতিয়ে আনতেছে এক একজন ব্যাগে করে। হযরত সুলাইমান বললেন, মুহূর্তের ভেতরে জিন্নাত তোমরা যারা আমার মুরিদান আছা, উনি তো ইনসু জিনের বাদশা, তোরা স্বর্ণ রূপা দিয়া রাস্তা বানাবি, স্বর্ণ রূপার ইট দিয়া রাস্তা বানাবি, আর ইয়াকুত মারজানের ফুল দিয়া গাছের চতুর্পাশ সাজাবি, সুন্দর করে তাড়াতাড়ি নির্মাণ কার্য কমপ্লিট কর। বিলকিস আইতে আইতে যখন গেটের কাছে আইছে, আইয়া তো দেখে যে আতে ব্যাগে করে সোনা নিমো কি স্বর্ণ দেহি পায়ের নিচে বিছে থুয়ে দিছে। এবার তাড়াতাড়ি ওইগুলাই গেটে ফালায় রাইখা বিলকিস যখন সামনে আগাচ্ছে, পাখি বলে আয়া পড়ছে, শহরে ঢুকে পড়ছে। কিন্তু সুলাইমান বলে একটা আশ্চর্য কাম করতে হবে, সেটা হলো বিলকিসের সিংহাসনকে মুহূর্তের ভেতরে কে সুলাইমানের রাজ্যে হাজির করতে পারো। সেখানে ছিল ইফরিত নামক এক জিন, সে কয় আমি পারি, আপনি বহাত থেকে দাঁড়ানোর আগেই আইনা দিমু। কিন্তু একজন মুসলিম ওলি বুজুর্গ, নবী না, কিন্তু সে ইলিমওয়ালা একজন আবেদ লোক, একটা মুসলমানের পাওয়ার কত। সে বলে, বাদশা সুলাইমান জিনে আনবার সাহেব উঠার আগে আর বসার আগে আমি তো আপনি চট পলক ফালানোর আগে আইনা দিব, এটা আমি করব, এটা হাদা মিন ফজলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমি মুসলিম বান্দার উপরে আল্লাহর দয়া। হযরত সুলাইমান বললেন, তাহলে তুমি নিয়ে হও। সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ করলেন, চোখ পলক ফালাইতেই দেখে যে রানী বিলকিসের সিংহাসন খাড়া আছে। অর্থাৎ কেউ যদি নবী না হয়ে মুসলিমও হয়, সে ওলি হয়ে যায়। ওলি হয়ে গেলে তার থেকে মুজিজা প্রকাশ না পেলেও দুনিয়ায় তার থেকে কারামাত প্রকাশ পেয়ে যায়। কখনো কখনো মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এত কারামতওয়ালা মুসলিম আত্মসমর্পণকারী না হয়েও কেউ যদি ন্যূনতম খাতেমা বিল খায়ের ইমানওয়ালা মুসলমানও হয়ে যায়, তাহলে তার মৃত্যুটা আল্লাহর দিদারের জান্নাত হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুসলমানরা, তোমরা কিন্তু ইমানদারেরা, তোমরা কিন্তু মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মুসলিম হবেন কেমনে? সরকার যেভাবে চালায় হেমনে, দল যেভাবে চালায় হেমনে চলে মুসলিম হইবেন? আল্লাহ যেমনে চলতে বলে সেভাবে চলে মুসলিম হতে হয়। আদর্শিক মুসলমান, ইবাদতের মুসলমান, যার মুখ যার হাত থেকে আর এক মুসলমানের ক্ষতি সাধন হয় না, এরকম মুসলমান হওয়ার জন্য সাধনা লাগে আর শরীয়তের পাবন্দ হইতে হয়। সুতরাং নামের মুসলমানি না কামের মুসলমানি প্রতিষ্ঠা করা দরকার। কামের মুসলমানি প্রতিষ্ঠা করতে
শরীয়ত ইসলামের পাবন্দ জিন্দেগির বাইরে দ্বিতীয় আর কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। তাইলে শরীয়তের বিধান মানব না অমান্য করব? কারা কারা মানব? হাত তুলি। তাহলে ওয়াদা করেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন বেপরদা চলবো না, আর কোনোদিন হালাল হারামের খেলাফ চলবো না। ইনশাআল্লাহ বলেন জোরে। হয় নাই চিল্লায় আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর আসহাবে কাহাফ মার্কা এই যে সংগঠনের কিছু যুবক ছেলে পেলে যারা একত্রিত হয়েছে কোরআনের জন্য, ওরা ইচ্ছা করলে গান করতে পারত, কিন্তু ওরা সেবামূলক কাজ করে, দিনের কাজ করে, ইসলামের কাজ করে। ওদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আর আজকের মাহফিলের সভাপতি আমার পিতৃতুল্য মুরব্বী, ওই যে পানি আ গিয়া তো তায়াম্মুম খতম।